আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় আলু চাষি ভাইরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব আপনাদের ফসল জমির আলু গাছের চারা গজানোর 15 থেকে 20 দিনে আপনারা কি কি পরিচর্যা নেবেন, কোন কোন ছত্রাকনাশকগুলো স্প্রে করবেন এবং আলু গাছের গ্রোথ বাড়ানোর জন্য কোন কোন ভিটামিনগুলো স্প্রে করবেন। এ সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় আলু চাষি ভাইয়েরা, বর্তমানে বাংলাদেশের আবহাওয়া একেবারেই কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়া। দর্শক বন্ধুরা, আলু গাছের চারার বয়স যখন 15 থেকে 20 দিন হবে, ঠিক এ সময় আমাদের খেয়াল রাখতে হবে আলুর ফসল জমিতে চারাগুলো যাতে কোনোভাবেই ছত্রাকের আক্রমণ না করতে পারে। সম্মানিত দর্শক, বর্তমানে আমাদের দেশের আবহাওয়া কুয়াশাচ্ছন্ন ও মেঘলা হওয়ায় আলুর গাছের জন্য মারাত্মক ক্ষতির প্রভাব আনতে পারে। এর জন্য ক্ষতি হওয়ার আগেই আমাদের এর ব্যবস্থাপনা গ্রহণ করে রাখতে হবে। এ সময় আলুর ফসল জমিতে আর্লি ব্লাইট বা আগাম ধসা আক্রমণ করতে পারে। দর্শক বন্ধুরা, এই ছত্রাকটি আপনার ফসল জমিতে আক্রমণ করলে বুঝতে পারবেন আলু গাছের বয়স্ক পাতাগুলো কিনারার দিকে বাদামি রং ধারণ করছে এবং কিছু কিছু জায়গায় কালোচে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পুরো পাতাটি ছড়িয়ে যাবে এবং উপরের পাতাগুলোতে আক্রমণ শুরু করবে। সম্মানিত চাষি ভাইয়েরা, আপনার ফসল জমির চারাগুলোতে এ সমস্ত লক্ষণ দেখা দেওয়ার আগেই আপনাকে একটি ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আমাদের দেশের বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়। এর মধ্যে সবথেকে ভালো মানের একটি ছত্রাকনাশক হলো অটোক্রুপ কেয়ার লিমিটেডের ইন্ডোফিল M45 অথবা বায়ার কোম্পানির ডাইটেন M45 অথবা রিডোমিল গোল্ড বা ম্যানকোজেব। এ ধরনের ছত্রাকনাশকগুলো স্প্রে করতে পারেন। সম্মানিত চাষি ভাইয়েরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা ডাইটেন M45 অথবা ইন্ডোফিল M45 কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন প্রতি কেজিতে যাতে 800 গ্রাম সক্রিয় উপাদান ম্যানকোজেব থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় আলু চাষি ভাইরা, চলুন এবার জেনে নেওয়া যাক এ সকল ছত্রাকনাশকগুলো কি মাত্রায় ফসলি জমিতে স্প্রে করবেন। ছত্রাকনাশক ইন্ডোফিল M45 প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এটি প্রতি 7 দিন পর পর স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক আলু গাছের 15 থেকে 20 দিন বয়সে আলুর গ্রোথ বাড়ানোর জন্য কোন কোন ভিটামিন বা পিজিআরগুলো ব্যবহার করবেন। সম্মানিত আলু চাষি ভাইয়েরা, আমরা যখন আলুর বীজ মাটিতে রোপণ করি, ঠিক তার আগে জমিতে বিভিন্ন সার আমরা ব্যবহার করে থাকি এবং আলু গাছ গজানোর পর মাটি থেকে সম্পূর্ণভাবে খাবার গ্রহণ করতে পারে না। সেজন্য গাছের খাবারের জন্য আমাদেরকে বিভিন্ন স্প্রে করতে হয়। এজন্য বাজারে বিভিন্ন ধরনের সালফার পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো অটোক্রুপ কেয়ার লিমিটেডের কুমুলাস, যার মধ্যে 80% সালফার রয়েছে। দর্শক বন্ধুরা, প্রিয় আলু চাষি ভাইরা, এ সালফার জমিতে স্প্রে করলে গাছ দ্রুত তরতাজা হবে এবং গাছের শিকড় গজাতে অনেক বড় ভূমিকা পালন করে। এতে করে আলুর গাছ মাটি হতে দ্রুত খাদ্য সংগ্রহ করবে। আপনারা অবশ্যই এই সালফারটি আপনার ফসল জমিতে ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, কুমুলাস সালফার প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 7 দিন পর পর আলুর ফসল জমিতে স্প্রে করবেন। সম্মানিত আলু চাষি ভাইরা, ইতিমধ্যেই আপনারা জানলেন আলুর ফসল জমির ছত্রাক দমন সম্পর্কে এবং আলু গাছের 15 থেকে 20 দিন বয়সে গাছের গ্রোথ বাড়ানোর জন্য কি ব্যবহার করবেন তা সম্পর্কে জানলেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় আলু চাষি ভাইরা,
আলু গাছের 15 থেকে 20 দিন বয়সে আলুর ফসল জমিতে বিভিন্ন প্রকার পোকা দেখা যায়। তার মধ্যে একটি পোকা হলো আলুর কাটুই পোকা। কাটুই পোকা রাতের বেলায় আলু গাছের মাটি বরাবর গাছ কেটে দেয় এবং সকালবেলা ফসল জমিতে গেলে আলু গাছ মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আলুর ফসল জমিতে কাটুই পোকা দমন করার জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল ক্লোরোপাইরিপস গ্রুপের কীটনাশক ডাস্টবান 20 ইসি। এটি আপনারা আলু গাছে স্প্রে করতে পারেন। এছাড়াও ডাস্টবান ব্যতীত ক্লোরোপাইরিপস গ্রুপের বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, ডাস্টবান প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে আলু গাছে স্প্রে করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় আলু চাষি ভাইরা, আমাদের আজকের ভিডিওর বিষয় সম্পর্কে আশা করি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।